হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ইভেন্টে সম্ভাব্য ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে এফবিআই। আদালতের নথি অনুযায়ী অভিযুক্তরা ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এবং জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি নিয়ে ক্ষোভ থেকে হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এদিকে মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, রাজনৈতিক অঙ্গনে বিদ্বেষপূর্ণ বক্তব্য ও বিভাজনমূলক পরিবেশ দেশে সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। দেশের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের লনে আয়োজিত ইউএফসি ইভেন্টে ড্রোন ও স্নাইপার হামলার বড় চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে এফবিআই। এই ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী অভিযুক্তরা সরকার বিরোধী ষড়যন্ত্র বিশ্বাসী এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি নিয়ে ক্ষোভ থেকে হামলার পরিকল্পনা করেছিল। আদালতের নথি অনুযায়ী বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হোয়াইট হাউসের উত্তর দিকে আঘাত করে দর্শকদের একটি নির্দিষ্ট দিকে ঠেলে দিয়ে সেখানে ওঁত পেতে থাকা স্নাইপাররা নির্বিচারে গুলি চালাবে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, ১০ জুন হুমকির বিষয়ে প্রথম জানার পর এফবিআই, সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশের সমন্বিত মাল্টি স্টেট অপারেশনে চক্রান্তটি ভেস্তে দেওয়া হয়। এ প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, বিদ্বেষমূলক রাজনৈতিক বক্তব্যের কারণেই দেশে এ ধরনের সহিংসতার চেষ্টা বাড়ছে। অন্যদিকে ফ্রান্সে G7 সম্মেলনে এই হামলার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর আগে জানতেন না উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি পুরো ইভেন্টটি উপভোগ করেছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে নাম না নিলেও প্যাটেলের আগাম তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করেছেন সিক্রেট সার্ভিসেসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন। তিনি জানান, তদন্তে নিরাপত্তা বজায় রাখতে এই গোপন অভিযানের তথ্য আগেভাগে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল সিক্রেট সার্ভিস। গোয়েন্দা নজরদারিতে এই নেটওয়ার্ক ট্র্যাক করা সম্ভব হয়েছে বলে জানান সাবেক এফবিআই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাকেব। অপারেশন চলমান এবং আইনিভাবে সিলগালা থাকা সত্ত্বেও তা সোশ্যালে প্রকাশ করায় ক্যাশ প্যাটেলের সমালোচনা করেছেন বিশ্লেষক ক্যারল লিওনিক। তিনি বলেন, প্যাটেলের এই আগাম কর্তৃত্ব নেওয়ার প্রবণতা পুরনো। তার মতে, প্যাটেলের এই অতি উৎসাহী প্রচারণার মোহ সরাসরি মাঠ পর্যায়ের তদন্তকে ক্ষতিগ্রস্ত করছে। মোস্তফা আশেকে নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।